আপনি আধার কার্ড ট্রান্সফার করতে চান, কিন্তু আধার কার্ড ট্রান্সফার করার জন্য আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই। তাহলে আপনারা কিভাবে মহিলাদের আধার কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে বিনা ডকুমেন্টে ট্রান্সফার করে নিয়ে যাবেন? সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের এই ভিডিওয়। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এই আধার কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো ডকুমেন্ট ছাড়াই যদি আপনি কোনো মহিলারা আধার কার্ড তারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট চলে আসতে হবে আধার কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল রয়েছে এই পোর্টালে। তো আপনারা এই পোর্টালে চলে আসবেন, তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন লগইন নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে লগইন পেজ চলে আসবে। তো এখানে আপনি যে মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে যেতে চান বিনা ডকুমেন্টে, সেই মহিলার আধার কার্ড নম্বরটি আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসিয়ে দেবেন এবং লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপরে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং লগইন অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা যখনই লগইন অপশনে ক্লিক করবেন, তারপরেই কিন্তু আপনাদের সামনে পোর্টালের ড্যাশবোর্ডটি খুলে যাবে। তো এই ড্যাশবোর্ডে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট। তো আপনারা এই অ্যাড্রেস আপডেট অপশনটির উপর ক্লিক করবেন। তো আপনারা যখনই এই অ্যাড্রেস আপডেট অপশনের উপর ক্লিক করবেন, তারপরেই কিন্তু আপনাদের সামনে দুইটি অপশন চলে আসবে। তো এই দুইটির মধ্যে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন হেড অফ ফ্যামিলি অর্থাৎ HOF বেসিড অ্যাড্রেস আপডেট। তো আপনারা এটি সিলেক্ট করবেন বা আপনারা এর উপর ক্লিক করবেন। তো আপনারা এখানে যখনই ক্লিক করবেন, তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু কারেন্ট যে ডিটেলস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো কারেন্ট ডিটেলস বা অ্যাড্রেসটি আপনারা এখানে দেখে নেবেন। এখানে দেখে নেওয়ার পরে আপনারা পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন। পেজটি নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা হবে ডিটেলস অফ HOF, মানে এখানে HOF এর ডিটেলস দিতে বলা হচ্ছে। তবে যেহেতু আপনি এখানে যে মহিলার আধার কার্ড আপনি বিনা ডকুমেন্টে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান, সেই মহিলার হাজবেন্ড বা স্বামীর আধার কার্ড নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। এটি কিন্তু আপনি আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন না বা ইনপুট করতে পারবেন না। এখানে আপনি যে আধার কার্ড নম্বরটি ইনপুট করবেন সেই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি এখানে অটোমেটিক নিয়ে নেবে। তারপরে আপনারা নিচে এখানে দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে সিলেক্ট HOF রিলেশন। তো আপনারা এখানে ক্লিক করে এখান থেকে রিলেশনটি সিলেক্ট করতে হবে। তবে যেহেতু এখানে মহিলারা আধার কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে বিনা ডকুমেন্টে ট্রান্সফার করতে চান, তার জন্য এখানে তো আপনি তার স্বামীর যে আধার কার্ড নম্বর সেটি ইনপুট করবেন এবং এখানে সিলেক্ট HOF রিলেশন এখানে এসে কিন্তু আপনারা এখানে হাজবেন্ড সিলেক্ট করবেন। এখানে আপনারা হাজবেন্ড সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা পেজটা একবার নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে কিন্তু আপনাকে এখানে একটি ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এবার আপনাদেরকে আমি যেহেতু ভিডিওর শুরুতেই জানিয়ে দিয়েছি যে আপনারা বিনা ডকুমেন্টে কিভাবে আধার কার্ডটি ট্রান্সফার করবেন মহিলার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে, তবে আপনাদেরকে একটি বিষয় জানানো ভালো যে দেখুন, কোনো ডকুমেন্ট ছাড়াই আপনি কিন্তু আপনার আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট বা প্রমাণপত্র না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফর্ম ফর HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের ট্রান্সফার বা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যেতে পারবেন। তবে তার জন্য কিন্তু আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করে এখানে আপলোড করতে হবে। তবে তার জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে যে দেখতে পেয়ে যাচ্ছেন সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফরম্যাট ফর HOF, আপনারা এটি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। তো আপনারা যখনই এটি সিলেক্ট করে নেবেন, তারপরে কিন্তু আপনাকে এখানে একটি ফর্ম বা অ্যাপ্লিকেশন আপলোড করতে হবে। তো আপনারা অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং আধারের পোর্টালে আপলোড করতে হবে। তো এখানে আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পেয়ে যাবেন ফর্মের ফার্স্টে এখানে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন ফ্রম দ্য হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং অ্যাড্রেস। এটি কিন্তু স্পষ্টভাবে এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই ফর্মটি কোথায় পাবেন? তো দেখুন, এই ফর্মটি আমি আমাদের টেলিগ্রাম এবং
হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকেও ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা গুগলে এসে এই ফর্মটি সার্চ করেও ডাউনলোড করতে পারেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করতে চাই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন্ট হয়েও আপনারা কিন্তু খুব সহজেই এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং ফর্মটি ফিল আপ করে নেবেন। তবে এই ফর্মে যে তথ্যগুলো আপনি ইনপুট করবেন সেগুলো কিন্তু এই হাজবেন্ড বা স্বামীর তথ্যই কিন্তু দিতে হবে। এখানে কিন্তু মহিলার তথ্য যদি দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। এখানে স্বামীর তথ্য তো দিবেন, সঙ্গে এখানে আপনারা স্বামীর একটি সিগনেচার করে দেবেন। তারপরে আপনারা এখানে ডেট বসিয়ে ফর্মটি অনলাইনে আপলোড করে দেবেন। তারপরে আপনারা এই ফর্মের নিচে দুইটি নোটিশ দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে আধার অ্যাড্রেস আপডেট পারপাস অনলি। তারপর আপনারা আরো একটি নোটিশ এখানে দেখতে পেয়ে যাবেন, দিস ডকুমেন্ট ইজ ভ্যালিড ফর 3 মান্থ। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনি যখন ফিল আপ করবেন, মানে এখানে যে যখনই আপনি ডেট বসিয়ে দেবেন সেই ডেট থেকে কিন্তু 3 মাস এটি ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু এটি আর ভ্যালিড থাকবে না। তাই আপনি যেদিন ফর্মটি সাবমিট করবেন সেই দিনই এখানে ডেট বসিয়ে ফর্মটি ফিল আপ করে আপনি অনলাইনে এই পোর্টালে আপলোড করে দেবেন, ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে। তো আপনারা এখানে ক্লিক করে ওই ফর্মটি আপলোড করে দেবেন। ফর্মটি আপনারা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে প্রিন্ট করে আপনারা এখানে পুনরায় আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদেরকে এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে 50 টাকা পেমেন্ট করে দেবেন, তারপরেই কিন্তু আপনাদেরকে একটি এসআরএন নম্বর দিয়ে দেওয়া হবে। তো সেই এসআরএন নম্বরটি আপনারা যত্ন সহকারে রেখে দেবেন। তো আপনারা যখনই এসআরএন নম্বর পেয়ে যাবেন তারপরে আপনারা পুনরায় আবারও আধারের এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসার পরে এবার ওই স্বামীর, মানে যে মহিলার আধার কার্ড আপনি বিনা ডকুমেন্টে ট্রান্সফার করছেন সেই মহিলার স্বামী বা হাজবেন্ডের যে আধার কার্ড সেটি আপনারা এখানে লগ ইন করে নেবেন এই পোর্টালে। লগ ইন পদ্ধতি আপনাদের প্রথমের দিকে দেখিয়ে দিয়েছি, তাই আমি কিন্তু এবারে আর লগ ইন পদ্ধতি দেখাচ্ছি না। তো আপনারা এই পোর্টালে লগ ইন করে নেবেন স্বামীর আধার কার্ড। যখনই আপনারা এই পোর্টালে লগ ইন করে নেবেন তারপরে আপনারা পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট। তো আপনারা কি করবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। তো আপনারা যখনই এই অপশনের উপর ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে কিন্তু একটি এসআরএন নম্বর ইনপুট করতে হবে। তো 50 টাকা পেমেন্ট করে ফর্মটি সাবমিট করার পরে আপনাকে যে এসআরএন নম্বরটি দেওয়া হয়েছিল সেই এসআরএন নম্বরটি আপনারা এখানে ইনপুট করবেন এবং এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু ইউআইডিএআই এর কাছে রিভিউ চলে যাবে। এবার আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে যদি সমস্ত কিছু সঠিক থাকে। তবে এবার বিষয় হচ্ছে যে কত দিন বা কত ঘন্টা সময় লাগতে পারে। তো দেখুন, SOF এর মাধ্যমে যদি আপনি আপনার আধার কার্ডটি ট্রান্সফার করেন বা অ্যাড্রেস সংশোধন করেন সেক্ষেত্রে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, কারণ এই SOF এর মাধ্যমে আপডেট করালে একটু সময় বেশি লাগে। তাই আপনারা যখনই ফর্মটি সাবমিট করবেন তারপরে 24 থেকে 72 ঘন্টা আপনারা অপেক্ষা করবেন। দেখবেন 24 থেকে 72 ঘন্টার মধ্যেই যে কোনো সময়ে আপনার অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে যদি সমস্ত কিছু ঠিক থাকে। আর যদি কোনো কিছু ভুল পাই তাহলেই কিন্তু ইউআইডিএআই আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওই আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কিভাবে বিনা ডকুমেন্টে, অর্থাৎ ডকুমেন্ট ছাড়াই একটি মহিলার আধার কার্ড তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। এছাড়াও আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।